গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালে আমি ঘুম থেকে উঠেছি, এখন 8:30 মতো বাজে। অভিরা, অ্যালেক্সা, অভিষেক সবাই ঘুমাচ্ছে। আমি এখন ব্রেকফাস্ট বানা। আজকের দিনটা একটুখানি চাপেই কাটবে, কারণ মা যাওয়ার পর অভিষেক প্রায় 2 মাস বাড়িতে ছিল। তো এখন জাহাজে যাওয়ার সময় আজকে ওর জয়নিং, তো রাত্রিবেলা ও হয়তো খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরোবে। আপাতত এখন ব্রেকফাস্টটা বানাবো, তারপরে আস্তে আস্তে সব বলছি। আজকে মঙ্গলবার, কালকে সকালবেলা আমার ফ্লাইট আছে, দুবাইয়ের ফ্লাইট। তো আমি জাহাজ জয়েন করছি আবার। তো আপাতত দুবাই থেকে যাচ্ছি কালকে সকালবেলা, ভোরবেলার ফ্লাইট আছে। আজকে রাত্রে একটু ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি, দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখন চা খাচ্ছি। অনেক কাজ বাকি আছে, প্যাকিং তো কিছুই হয়নি, টুকটাক কিছু জিনিসপত্র বাকি আছে কেনা, সেগুলো কিনবো। আজ অভিষেকের ফ্লাইট ভোর 4টের সময়। ও বেরোবে বাড়ি থেকে রাত্রি 11:30 নাগাদ। রাতে তো ঘুম হবে না, তারপর আবার এতটা জার্নি। ইন শর্ট, খুব ধকল যাবে শরীরের ওপর দিয়ে। তাই ভাবলাম আজ একটু সাদামাঠা খাওয়াই ভালো। অভিষেক অমলেটের ঝোল খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম আজ ওটাই বানিয়ে ফেলি, চটজলদি হয়েও যাবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে কুচিয়ে নিলাম একটুখানি, সঙ্গে একটু ধনেপাতাও দিলাম। এবার নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে অমলেটগুলোকে ভালো করে ভাজবো। অভিষেক একটু পরে বেরোবে, অনেকগুলো কাজ আছে ওর। আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে, ফিরে লাঞ্চ করবে। তাই এখন অল্প করে একটু ম্যাগি বানিয়ে দিতে বলল। আমি একদিকে ম্যাগি আর অন্যদিকে অমলেটগুলো ভাজতে বসিয়ে দেবো এবার। অভিরাও একটু খাবে বলল, তাই ওকে কম মশলা দিয়ে প্রথমে একটু বানিয়ে তুলে দিলাম। তারপর বেশি মশলা অ্যাড করে এবার বাকিটা অভিষেককে দিচ্ছি। অমলেটগুলো ভাজা মোটামুটি হয়ে এসেছে, এবার ঝোলটা বানাবো। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু টমেটো বাটা দিলাম, আর তার মধ্যে রেগুলারের মশলা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষালেই মোটামুটি অমলেটের ঝোল রেডি। তার মধ্যে অমলেটগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে। আর পাশাপাশি একটু ডালও বানিয়ে ফেললাম অভিষেকের জন্য। হয়ে গেছে রান্না বান্না। এবার একটুখানি অভিষেকের জন্য আর অভিরার জন্য ক্রকেটস ভেজে নিচ্ছি। এই পটেটো নাগেটসগুলো খেতে খুব ভালো হয়, এগুলোকে পটেটো ক্রকেটসও বলে। অ্যালেক্সার চিকেন এনেছিল অভিষেক, সেগুলো ধুয়ে নিলাম।
অভিষেক বাড়িতে ছিল না, আর আমি তাড়াহুড়ো করে রান্না বান্না সারছিলাম। ইন দ্য মিন টাইম কাজের দিদি ঢুকে গেল। অভিরা খুব বায়না ধরেছে এখন সসেজ খাবে, তো একটুখানি তাই জন্য সসেজ ভেজে দিচ্ছি ওর মতো করে। আমরা একটু টুকটাক যদি ওর থেকে খাই, সসেজটা ভেজে এবার খেতে দেবো অভিষেককে। প্যাকিং এখনো কিচ্ছু হয়নি, তো প্যাকিং করব, খেয়ে উঠে প্যাকিং করব। আগে খেয়ে নিই, খাবারে অনেক আইটেম আছে আজকে। দেখে যা মনে হচ্ছে অনেক আইটেম আছে, মানে ভাজাভুজি আছে, আবার এদিকে কাজুলি মাছ আছে, অমলেটের ঝোল, গনাইয়ের সসেজ, এটা ঢাকনাটা খুলে তোলো, আনারসের চাটনি আছে, আনারসের চাটনি, ডাল, কাজুলি মাছ। ঠিক আছে। আর হচ্ছে বাড়িতে আজকে যদিও ডিনার করবে, লাঞ্চ, লাস্ট লাঞ্চ। কেমন লাগছে অমলেটের ঝোলটা? টক করে রান্না ভালো হলো। কাজুলি মাছটা তো মা করেছে। চলে যাচ্ছিস বলে আমার মনটা খারাপ হয়ে গেছে। আবার কতদিন পর একসাথে বসে খাওয়া হবে জানি না। চামের কথা মধুর দাম দেখতে হিসা দাম হিসা দামে চয়ে বসে মধুর দাম হিসাব দাম চায়ে বসে চা করতে পড়ো বেলা ভাত খেলো দুপুর বেলা ভাতে পড়ো মাছি কোদাই দিয়ে চাছি কোদাই হয়ে বোঠা খ্যাকশায়ে মাথা। কি হলো তাহলে? এটা কি মুহূর্ত হবে তো? কবিতা বলছে হিসাব দাম মধুর দাম বিশাল দাম। এই অমলেটের ঝোলটা খেতে খেতে আমার মায়ের কথা মনে পড়ে গেল। এই অমলেটের ঝোলটা প্রথম আমায় খাইয়েছিল আমার মা। আমার মনে আছে, আমি স্কুল থেকে ফিরেছি দুপুরবেলা, প্রচণ্ড খিদে পেয়েছে, আর মা আমাকে যখন একটা দিয়েছে, আমি ভাবছি যে এত সুন্দর একটা জিনিস, মানে অমলেট অথচ ঝোলের মধ্যে, আমি কল্পনাই করতে পারছি না। মাকে বলছি যে মা এটা বানালে কি করে, এরকম আবার হয় নাকি, এরকম আবার রেসিপি হয়? কারণ নর্মাল ডিমের কারি দেখেছি। মা বলছে হ্যাঁ এটা তো, আমি বলছি এটা কি বানাতে খুব কষ্ট? মা বলছে না এটা তো ইজি বানানো। বলে ইজি বানানো তো বানাও না কেন প্রত্যেকদিন? তো মা এসে দিয়েছিল, মা বলেছিল ঠিক আছে প্রত্যেক বানাবো। কমই বানাতো, মানে তাও বানাতো, বাট সিম্পলের উপরে ভালো লাগে। কিন্তু আজকে মানে এখন খেতে খেতে যখন বানাচ্ছিল তখন আমার তো মাথায় আসেনি, আমি খেতে খেতে আমার মনে পড়ে গেল এই দুপুরটার কথা। মানে আমি আরেকটা অমলেট চেয়ে খেলাম, খাওয়া হয়ে গেছিল, আমি আবার একটা খেয়ে খেলাম। বাজে এখন সন্ধ্যে 7টা, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, উঠে ফ্রেশ হয়েছে, এখন অভিরা বসেছে ম্যামের কাছে পড়তে, আর অভিষেকের প্যাকিং মোটামুটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওকে একটু চা করে দেবো, চা খাবে। রাত্রিবেলা মোটামুটি 11টা সাড়ে 11টা নাগাদ তো বেরোবে। এই ঘরটা পুরো লন্ড্রি রুম হয়ে গেছে, এত জামা কাপড় কেচেছি আর মেলেছি। বাবা জাহাজে যাচ্ছে শোনায়, হ্যাঁ তুমি শুকে নাও গন্ধ। যে জামা কাপড় গোছানো হয়ে গেছে, নতুন ডায়েরি নিয়েছে অভিষেক, লিখবে। গ্যাজেটসের ব্যাগ, এখনো বন্ধুদের বলা হয়নি, এক্ষুনি বলবো, গালাগালি দেবে যে এত এখন জাস্ট লাস্ট মোমেন্টে জানাচ্ছি, সময় পাইনি। দেখানোর ছিল যে এইটা আমাকে প্রিয়ঙ্কর দিয়েছে গিফট, অ্যান্ড এটা বলেছিল যে জাহাজে যখন যাবি এটা জাস্ট এটা হোল প্যাকেজটা নিয়ে যাবি। আমি জাস্ট একবার মানে খুলে দেখছি, আনবক্সিং কাইন্ড অফ হয়ে যাচ্ছে। এটা পার্ক এভিনিউ লাক্সারি গ্রুমিং কালেকশন আছে, এরকম ভেতরে কি আছে আমি দেখছি। বললো এটার ভেতরে যা আছে এটা ধরে নিয়ে যাবি। তো এটার ভেতরে আছে হচ্ছে এই কি বলে শেভিং ব্রাশ, হ্যাঁ শেভিং এর ব্রাশ আছে একটা, তাহলে আমাকে শেভিং কিটটা তাহলে বার করতে হবে। ও একটা রেজার দিয়েছে, একটা রেজার অলরেডি নিয়েছি, ঠিক আছে। এগুলো রেখে যাও বাড়িতে, সব টেনে টেনে নিয়ে গিয়ে লাভ কি? কেন? এটা দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। এটা বডি স্প্রে দিয়েছে একটা, আচ্ছা এইটা একটা, এটা বডি স্প্রে, পারফিউম, এটা পারফিউম বডি স্প্রে লেখা আছে। এটা হচ্ছে শেভিং ক্রিম, এটা সাবান, আর এটা হচ্ছে আফটার শেভটা আমার কাছে ছিল না, তো এটা খুব কাজে লাগবে। তো আপাতত এই পুরোটা আমি নেবো না, কারণ অলরেডি যেগুলো ইউজ করছি সেগুলোকে আগে শেষ করতে হবে। তো বাট এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, এই ব্যাগটা আমি নেবো, ব্যাগটা খুব হ্যান্ডি, পুরোনো ব্যাগটা একটু নোংরা হয়ে গেছে, এই ব্যাগটা নেবো, অনেক কিছু ধরবে আমার মধ্যে। তো কিছু কিছু জিনিসপত্র আমি মধ্যে নিয়ে যাবো, ছুটতে হবে না তাহলে। নতুন নতুন গন্ধ, হ্যাঁ ঠিক আছে।
বাজে এখন রাত্রি 10:30। অভিরা অ্যালেক্সার তো খাওয়া হয়ে গেছে, আমি এখন অভিষেককে খেতে দেবো, দিয়ে নিজে খাবো। ও 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো আপাতত বেশি আর দেরি না করে ওকে আগে খাবারটা দিই, ডিনার করে ওষুধ টষুধ খাওয়ার আছে। মোটামুটি প্যাকিং হয়ে গেছে, শুধু ওই লাস্টে খুলে রেখেছি, কিছু মনে পড়ছে হঠাৎ করে একটা দুটো জিনিস ঢুকিয়ে দিচ্ছি। আর এখন ডিনার করবো, বেশিক্ষণ সময় নেই, 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। যাওয়ার 3-4 ঘন্টা আগে প্রত্যেকবার ওর মনে পড়ে কোথায় কি কি আছে, আমাকে সব বোঝাতে হবে। আর তখন এত কিছু আমার মাথায় ঠোসে যে সব ভুলে যাই আমি। আলটিমেটলি যা বলেছে আমার মনে হয় না, ম্যাক্সিমাম কিছু আমার মনে আছে। না না, প্যাকিং না, ও কোথায় কি রেখে যাচ্ছে, 2 মাস আমি কিভাবে চালাবো, প্রচুর ইনফরমেশন আমাকে দেয়, বাট সেই ইনফরমেশন আমার মাথার উপর দিয়েই যায়। ও আলটিমেটলি আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ও যখন ফিরবে, ও যখন ফোন করবে, আমি তখনই ওকে জিজ্ঞাসা করবো, বাবা এই চাবিটা কোথায়, এটা কোথায়, ওটা কোথায়। বাট তাও বলে ও আমায়, যাওয়ার আগে বলে। আমি নিজেই মুখস্থ করি আর কি, তারপর আমাকেই বলতে হবে কথা। তোর কি খেলা এখনো শেষ হচ্ছে না? রাত্রি 10:30 11টা বাজে, এখনো খেলবি? অভিষেক যাওয়ার আগে আমার সবসময় একটা ধুকপুকানি কাজ করে, এইবারটা তো করছে সেরকমই। আর হোপফুলি কালকে সকালবেলাও পৌঁছে যাবে 9টা 9:30 নাগাদ। তারপরে ওখানে গিয়ে আমাকে ফোন করে জানালে হয়তো একটু নিশ্চিন্ত হব। আজকে রাতে সিম্পল ডিনার, দুপুরে যা ছিল অমলেটের ঝোল, একটুখানি টিক্কা ভেজে দিয়েছি আর ডাল আর চাটনি। ফার্স্টে যে আমার ডিমটাই খেতে ইচ্ছা করছে। খাও। হ্যাঁ, দুষ্টুমি করছিস? এখনো খেলা শেষ হচ্ছে না? রাত্রি 11টা বাজতে যায়। প্যাকিং হয়ে গেছে সব, বাজে রাত্রি 11:30 হয়ে গেছে সব। অভিষেক এখন বেরোবে, উবেরটা বুক করছে ও। আর এখন নিচে যাব, অভিষেককে ছাড়বো। ব্যাগটা সামনে। টাটা, সাবধানে যেও আর ফোন করতে থেকো। হ্যাঁ, পাপা জাহাজে চলে গেল। তোমায় কালকে স্কুলে যেতে হবে, ঘরে গিয়ে এখন ঘুমিয়ে পড়বে। তুমি বাবাকে অনেক মিস করছো? বাবা তো সারাদিন বকে তোমাকে। জানি তো মজা করছিলি তুই। হ্যাঁ, আমি তো বাবাকে ছাড়তে গেছিলাম। না না, আমি যাইনি গো তোমাকে ছেড়ে কোথাও, চিন্তা নেই। হয়ে গেছে অভিষেককে ছাড়া। আপাতত কালকে সকালে স্কুল আছে, অভিরাকে 7টার সময় স্কুলে পাঠাবো। তা এখন ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়াবো, নাহলে সকালে উঠতে পারবে না। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। এখন আমি জেগে থাকবো, কারণ অভিষেক এয়ারপোর্টে পৌঁছানো অবধি তো জাগবোই অ্যাটলিস্ট, কিন্তু অভিরাকে ঘুম পাড়াবো। তারপর আজকে রাতে ব্লগটাকে লম্বা